চাপো একসময় মেক্সিকোর সবচেয়ে ধনী ও ক্ষমতাধর মানুষ ছিলেন। তিনি বিলিয়ন ডলারের মাদক কার্টেল নিয়ন্ত্রণ করতেন। কিন্তু আজ তিনি আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের একটি ক্ষুদ্র কক্ষে বন্দী, যে কারাগারকে তিনি নিজেই মৃত্যুর চেয়েও ভয়াবহ বলে দাবি করেছেন। 2230 দিন। এতদিন ধরে এল চাপো বন্দী আছেন এডিএক্স ফ্লোরেন্সে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্মম ও আধুনিক উচ্চ নিরাপত্তার কারাগার। এখান থেকে আজ পর্যন্ত কেউ কখনো পালাতে পারেনি। অনেকেই জানতে চান, কারাগারের ভেতরে বন্দী ও প্রহরীরা এল চাপোর সঙ্গে কেমন আচরণ করে। সম্প্রতি প্রকাশিত এল চাপোর লেখা কিছু চিঠির মাধ্যমে আমরা এখন সেই বাস্তবতার কিছুটা জানতে পেরেছি। তার আইনজীবীকে লেখা এক চিঠিতে এল চাপো দাবি করেন, তাকে দিনের ২৪ ঘণ্টায় নির্যাতন করা হয়। তিনি বলেন, প্রতিদিনই তিনি তীব্র মাথাব্যথায় ভোগেন। এল চাপোর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর থেকে তিনি কখনো সরাসরি সূর্যের আলো দেখেননি কিংবা তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারেননি। তিনি আরও দাবি করেন, একটানা পূর্ণ রাতের ঘুমও তিনি কখনো পাননি। তবে ফ্লোরেন্সে এল চাপোকে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলোর মধ্যে এগুলোই সবচেয়ে ভয়াবহ নয়, কারণ এখানে তিনি এক ধরনের বিশেষ আচরণ পান, কিন্তু ভালো অর্থে নয়। এর কারণ হল তার অতীত, তার বিপুল অর্থ ও ক্ষমতা এবং আগের দুইবারের নাটকীয় পালিয়ে যাওয়ার ইতিহাস। এল চাপো গুজমান ১৯৯০-এর দশক থেকেই একজন বিলিয়নেয়ার ছিলেন। তিনি ইতিহাসের দ্বিতীয় ধনী মাদক সম্রাটে পরিণত হন। পাবলো এসকোবারের পরেই তার অবস্থান। নিজের সহযোগী ইসমাইল এল মাইও জাম্বাদার সঙ্গে তিনি সিনালুয়া কার্টেল প্রতিষ্ঠা করেন। খুব অল্প সময়ের মধ্যেই এই কার্টেল বছরে প্রায় $৩ বিলিয়ন আয় করতে শুরু করে এবং মেক্সিকোর প্রতিটি প্রান্তে, এমনকি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও তাদের ঘাঁটি গড়ে ওঠে। ফ্লোরেন্সে এল চাপোকে এতটা নিঃসঙ্গভাবে রাখা হয়েছে, এর বড় কারণ হল তিনি আগেও দুবার কারাগার থেকে পালিয়ে গেছেন। প্রথম পালানোর ঘটনা ঘটে ১৯ জানুয়ারি ২০০১ সালে। সে সময় এল চাপো বন্দী ছিলেন মেক্সিকোর সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে পরিচিত পুয়েন্তে গ্রান্দে প্রিজনে। কিন্তু নিজের বিপুল অর্থ ও ক্ষমতা ব্যবহার করে তিনি কারাগারের কিছু রক্ষী ও বন্দীকে কিনে নেন। দুর্নীতিগ্রস্ত রক্ষীরা তাকে একটি লন্ড্রি ট্রলিতে লুকিয়ে কারাগার থেকে বের করে আনে। ট্রলিটি বাইরে বেরোনোর পর তিনি গাড়িতে করে পালিয়ে যান এবং পাহাড়ে গা ঢাকা দেন। এই পালিয়ে যাওয়া মেক্সিকোর জন্য চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তবে ১৩ বছর পর আমেরিকার দেওয়া তথ্যের ভিত্তিতে মেক্সিকান মারিনরা একটি বিলাসবহুল হোটেল থেকে তাকে আবার গ্রেপ্তার করে। প্রায় ৬৫ জন মারিন হোটেলটি ঘিরে ফেলে এবং তাকে নিয়ে যাওয়া হয় আলতিপ্লানো কারাগারে, যা মেক্সিকোর আরেকটি কুখ্যাত উচ্চ নিরাপত্তার জেল। কিন্তু সেখান থেকেও বেশি সময় লাগেনি তার পালাতে। ২০১৫ সালে ১১ই জুলাই নিরাপত্তা ক্যামেরায় দেখা যায় এল চাপো তার সেলের ভেতরে পায়চারি করছেন। হঠাৎ তিনি বাথরুমের শাওয়ারের পেছনে ঝুঁকে পড়েন। ২৫ মিনিট পার হয়ে যায়, কিন্তু তিনি আর বের হন না। তখন কারাগারের কর্মীরা সেলে ঢুকে দেখতে পান শাওয়ারের নিচে একটি বড় গর্ত। এই গর্তটি একটি বিশাল সুড়ঙ্গের সঙ্গে যুক্ত ছিল, যা প্রায় ১ মাইল দূরের একটি ভবনে গিয়ে শেষ হয়। সুড়ঙ্গটি ছিল বিশেষভাবে নির্মিত, ভেতরে আলো বাতাস চলাচলের ব্যবস্থা ছিল। এল চাপো ওই সুড়ঙ্গ দিয়ে একটি মোটর বাইকের পেছনে বসে পালিয়ে যান। সুড়ঙ্গটির উচ্চতা এমনভাবে বানানো হয়েছিল যাতে মোটর বাইকে বসে সহজেই চলাচল করা যায়। এত বড় একটি সুড়ঙ্গ তৈরিতে যে ভেতরের লোকজনের সহায়তা ছিল তা স্পষ্ট। নিরাপত্তা ফুটেজে সুড়ঙ্গ খোঁড়ার শব্দ পর্যন্ত শোনা যায়, কিন্তু কোনো রক্ষী তার রিপোর্ট করেনি। সম্ভবত তারা ঘুষ পেয়েছিল বা হুমকির মুখে ছিল। এই সময় এল চাপোর সম্পদের পরিমাণ ধরা হয় প্রায় $১২ বিলিয়ন। মনে হচ্ছিল তাকে কেউ ধরতেই পারবে না। কিন্তু সব কিছু বদলে যায় ৮ জানুয়ারি ২০১৬ তারিখে। ১৭ জন এলিট মেক্সিকান বিশেষ বাহিনী ১ মাসের পরিকল্পনার পর তার গোপন আস্তানায় অভিযান চালায়। স্থানীয় লোকজন সন্দেহজনক যাতায়াতের খবর দিলে সেই বাড়িতে গোপনে নজরদারি শুরু হয়। মেরিনরা শোনে এল চাপোর লোকজন গ্র্যান্ড মা আসছে বলে কথা বলছে, যা তারা এল চাপোর কোড নাম বলে ধরে নেয়। এল চাপো আসার সঙ্গে সঙ্গেই বাহিনী অভিযান চালায়। তার সব সহযোগীকে ধরার পরও তিনি আবার একটি বাথটাবের নিচে সুড়ঙ্গ দিয়ে পালান। নর্দমা পেরিয়ে বের হয়ে একটি সাধারণ মানুষের গাড়ি চুরি করেন। তবে রাজ্য জুড়ে তল্লাশির পর তাকে ১২ মাইল দূরে ধরা হয়। গ্রেপ্তারের সময় তিনি শেষবারের মতো মেরিনদের ঘুষ দিতে চেষ্টা করেন, টাকা ও বাড়ির প্রস্তাব দেন। ব্যর্থ হলে হুমকি দেন,
কিন্তু কিছুই কাজে আসেনি। এইবার তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সেখানে পৌঁছে তার চোখে ভয় স্পষ্ট ছিল। মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মানুষটি এক মুহূর্তে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তাকে আজীবন কারাদণ্ডের সঙ্গে অতিরিক্ত ৩০ বছরের সাজা দেওয়া হয়। ১৯ জুলাই ২০১৯ সালে তাকে পাঠানো হয় ফ্লোরেন্সে। এখানে তিনি দিনে ২৩ ঘণ্টা কাটান মাত্র ৭ ফুট বাই ১২ ফুট আকারের একটি কক্ষে। ১ ঘণ্টা তাকে একটি কংক্রিটের ঘরে হাঁটার অনুমতি দেওয়া হয়, সেটাও হাত করা ও শেকলে বেঁধে। তার কক্ষে সবকিছু কংক্রিটের, বিছানা, টেবিল, স্টুল। খাবার খুবই সাধারণ: দুধ, রুটি, গুঁড়ো ডিম, ভাত, বিনস ও প্রসেসড মাংস। এখানে কোনো ক্যান্টিন নেই, ফলে তার সব টাকা একেবারেই মূল্যহীন। তার কক্ষের জানালাটি মাত্র ৪ ইঞ্চি চওড়া, আকাশের দিকে তাকানো, যাতে তিনি নিজের অবস্থান আন্দাজ না করতে পারেন। চারদিকে সেন্সর, ক্যামেরা, রিমোট কন্ট্রোল দরজা। একটি বোতাম চাপলেই পুরো কারাগার লকডাউন হয়ে যায়। এল চ্যাপো রাখা আছে ইউনিট বিতে, যা সবচেয়ে কঠোর ইউনিট। এখানে কোনো পারিবারিক সাক্ষাৎ নেই, কোনো বন্দির সঙ্গে কথা বলা নিষিদ্ধ। এমনকি সেলগুলো শব্দরোধী। বছরের পর বছর কোনো অর্থপূর্ণ মানবিক যোগাযোগ ছাড়াই জীবন কাটাতে হয় বন্দীদের। ফ্লোরেন্স থেকে পালানোর একমাত্র উপায় হল নিম্ন নিরাপত্তার কারাগারে স্থানান্তর, কিন্তু তা প্রায় অসম্ভব। একবার এখানে ঢুকলে বেশিরভাগের জন্যই এটা আজীবনের জন্য। শিগগিরই এল চ্যাপোর সঙ্গে একই কারাগারে থাকতে পারেন তার পুরনো সঙ্গী ইসমাইল এল মায়ো জাম্বাদা। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের দোষ স্বীকার করতে রাজি হয়েছেন, এবং তাকেও সম্ভবত ফ্লোরেন্সেই পাঠানো হবে, যদিও এল চ্যাপোর কাছাকাছি নয়। মেক্সিকোর ২ সবচেয়ে ধনী ও ক্ষমতাধর অপরাধীর জন্য এবার সত্যিই সময় শেষ। এইবার আর কোনো পালানোর পথ নেই।